কোরআনুল কারীম এর ছোট্ট একটি আয়াত দূর থেকে মাত্র 11 বার যাকে স্মরণ করে পাঠ করবেন, ইনশাআল্লাহ তিনি আপনার বশে চলে আসবে এবং আপনি যা কিছু বলবেন তিনি শুনতে বাধ্য হবেন এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ, এবং সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন। তাহলে এই ছোট্ট আমলটি একবার হলেও করে দেখুন, কেননা ভালোবাসা না থাকার কারণে অনেক সংসারই ভেঙে যাচ্ছে, অনেক সংসারের ভিতরে সুখ শান্তি মোটেই নেই। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে এই আমলটা পবিত্র ভালোবাসার ক্ষেত্রে করতে পারেন, অন্যথায় হারাম কোনো রিলেশন, হারাম কোনো ভালোবাসার জন্য এই আমলটা করবেন না। তাহলে আপনি যদি চান আপনার স্বামীর জন্য আপনি এই ছোট্ট আমলটা করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার স্ত্রীর জন্য আপনি এই ছোট্ট আমলটা করতে পারেন, অথবা আপনার সন্তানের জন্য এই ছোট্ট আমলটা আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে এক কথায় হালাল যে ভালোবাসাগুলো আছে, যেই ভালোবাসাগুলো জায়েজ আছে, সেই ক্ষেত্রে আপনি কোরআনুল কারীম এর পাওয়ারফুল শক্তিশালী এই ছোট্ট আমলটা একবার হলেও করুন, ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন, ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। ছোট্ট আমলটা করার পূর্বে আপনি অজু করবেন, সুন্দরভাবে করে অজু করবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পাঠ করে আপনি অজু করবেন। সুন্দর রূপে অজু করার শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি একটা পাক পবিত্র স্থানে বসবেন। পাক পবিত্র স্থানে বসে যদি মনে চায় তাহলে 2 রাকাত নফল নামাজ, সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। মনের আশা বাসনা ইচ্ছা পূরণের নামাজ, এই 2 রাকাত নামাজ আপনি সর্বপ্রথমে আদায় করবেন। আপনি নিয়ত করবেন আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। এরপরে আপনি স্বাভাবিক যে নামাজগুলো পড়েন একই নিয়মে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত সর্বনিম্ন 2 রাকাত নামাজ আপনি আদায় করার পরে আপনি সর্বপ্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আর যদি মনে করেন যে আমি নামাজ আদায় করতে পারবো না, তাহলেও আপনি নামাজ আদায় না করেও এই আমলটা করতে পারেন। অজু করার পর স্থানে বসবেন বা নামাজ পড়ে ওই স্থানে বসার পরে সর্বপ্রথমে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে করে 3টি বার পাঠ করবেন। এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে 3 বার পাঠ করবেন। এরপরে আপনি যদি বড় দুরূদ না পারেন তাহলে ছোট্ট দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একটি বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত 10টি বরকত নাজিল করেন, তার 10টি বিপদ আপদকে দূর করে দেন, তার 10টি মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার 10টি হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দেন।
তার বড় বড় 10টি বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। তারপরে আপনি দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আপনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আমি এক্ষুনি বলে দিচ্ছি। আগে একটু নিয়মটা বলি। প্রথমে আপনি ইস্তেগফার পাঠ করবেন। কতবার? 3 বার। তারপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম না পারলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পাঠ করবেন। এরপরে আপনি 11 বার এই ছোট্ট দোয়াটা কোরআনুল কারীম এর সূরা তহা এর 39 নাম্বার আয়াতের অংশ। আবারও বলে দিচ্ছি, কোরআনুল কারীমের ভিতরে সূরা তহা এটা 16 নাম্বার পারায় আপনি হাফিজি কোরআন শরীফের 16 নাম্বার পারায় আপনি পেয়ে যাবেন। 16 নাম্বার পারার 39 নাম্বার আয়াতের একটু অংশ, খুবই ছোট্ট, বেশি বড় না। এই দোয়াটা আপনি পাঠ করবেন। দোয়াটি হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও বলে দিচ্ছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني، 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 وألقيت عليك محبة مني। আমি 11 বার পাঠ করেছি। ঠিক একই নিয়মে আপনি 11 বার পাঠ করবেন। চোখটাকে বুঝে আপনি যার জন্য আমলটা করতে চান তাকে মনে স্মরণ রেখে, চোখটা বুঝে তাকে মনে স্মরণ রেখে আপনি এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি আবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ পারলে ছোট্ট দুরূদ পড়বেন। আর যদি বড় দুরূদ পারেন, যে দুরূদ ইব্রাহিম নামাজ আমরা পড়ে থাকি, এই দুরূদটা পারলে এই দুরূদটা আপনি পাঠ করবেন। এইভাবে করে তারপর ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনি দোয়া করবেন তার জন্য যার জন্য আপনি ছোট্ট আমলটা করতে চান। হালাল পদ্ধতিতে যদি সম্ভব হয় মোনাজাত করে একটু দোয়া করবেন। আগে দোয়া করার পূর্বে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তারপরে নবী রাসূল সাহাবীদের জন্য দোয়া করবেন, মা বাবা মুরব্বীদের জন্য দোয়া করবেন। তারপরে নিজের আশা বাসনা চাহিদা যা কিছু এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। এইভাবে করে আপনি মোনাজাত করবেন, তাহলেই আপনার আমলটা হয়ে যাবে। আর আমলটা খারাপ কোনো উদ্দেশ্যে নয়, খারাপ কোনো কাজে আপনি এই আমলটা করবেন না, অনুরোধ রইল। ভালো থাকুন। আর আপনারা কেউ যদি খারাপ উদ্দেশ্য করেন তাহলে কিন্তু আপনাদের গুনাহ হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কোরআন শরীফ এসেছে মানুষের উপকারের জন্য, ক্ষতির জন্য আসে নাই। তাহলে আপনারা বরাবরের মতে ভালো থাকুন এবং এই ছোট্ট আমলটা করে দেখুন। জীবনে একবার হলেও এই আমলটা আপনারা করুন, সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।